শীতের সময় কাজ করতে আমরা কম বেশি সবাই ভয় পাই। আর এই ভয় থেকে বাঁচতে আজ আমি আপনাদেরকে কিছুটা নিয়ম কানুন দেখাবো। আমি যেভাবে আমার ঘরের কাজ করে থাকি আর সেটা আমার একদমই গায়ে লাগে না। এখন যা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রাতের বেলা। আমরা রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে এখানে কিছু ধোয়া মোছা আমি করে নিয়েছি। এখন আমি এই জিনিসগুলো আবার কিন্তু সাথে সাথে গুছিয়ে নিচ্ছি। আমাদের গৃহিণীদের সব থেকে বেশি সময় দিতে হয় রান্নাঘরের। এই রান্নাঘরের কাজ যেন সারাদিন শেষে হয় না। আর সকাল সকাল ঠান্ডা পানি ধরতে কিন্তু কারোরই মন চায় না। আর যে দিনে বা ধরেছি সেদিন কিন্তু কাশি সর্দি এগুলো লেগেই থাকে। তো সেই জন্য আমি এই রাতে এগুলো করে নিচ্ছি, কারণ কিছুক্ষণ পরে কিন্তু কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে যাব। আর তখনই ঠান্ডা লাগার ভয়টা কিন্তু একদমই থাকবে না। তারপরে এখানে আমি যে টেবিল আছে, এখানে আমরা খাওয়া দাওয়া করেছি, এটাকে এখন মুছে নিচ্ছি ভালো করে। অন্যদিকে যেহেতু এখন শীতকাল, দিনটা কিন্তু একদমই ছোট হয়ে গিয়েছে। সকাল থেকে কাজ করতে করতে দেখা যায় একদমই সময় হাতে থাকে না নিজেকে একটু সময় দেওয়ার বা বাচ্চাদেরকে আলাদাভাবে একটু সময় দেওয়ার। তো সেই জন্য রাতে যদি এইসব কিছু টুকিটাকি কাজ করে নেওয়া যায়, সকালে কিন্তু একদমই অনায়াসে 2 ঘন্টা আপনার হাতে থাকবে। সেটা আপনি নিজের জন্য বা বাচ্চাদের জন্য, ফ্যামিলির সবার জন্য আপনি সময় দিতে পারবেন। তো এইভাবে ভালো করে মোছামাছি করে কিছুটা গুছিয়ে রাখবো ঘরটাকে। তাহলে কিন্তু অর্ধেকটা কাজ এই রাতে আমার শেষ হয়ে যাবে। তাহলে সকালবেলা আমাকে আর পেরেশানিতে কিন্তু পড়তে হবে না। এই যে পুরো টেবিলটাকে আমি একদম পরিষ্কার করে নিয়েছি, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। এরই মধ্যে আমি আবার পুরো ঘরটাকে ঝাড়ু দিয়েছি, তারপরে একটু মোছামাছি দিচ্ছি। যেহেতু টাইলসের ঘর, প্রতিদিনই কিন্তু এটাকে একবার না মুছলে একদম দাগ পড়ে যায়। সেজন্য ঘুমানোর আগে এই কাজটা করে কিন্তু আমি একটু পরে শুয়ে পড়ব। এই ঠান্ডা লাগার ভয়টা কিন্তু আমার আর থাকবে না, যেহেতু কম্বল মুড়ি দিয়ে আমি ঘুমিয়ে পড়ব। তো এখন হলো কিন্তু সকালবেলা। ঘুম থেকে উঠে আমি গরম গরম 1 কাপ চা খেয়ে নেব, যেহেতু রাতে আমার সবটা কাজ শেষ হয়ে গিয়েছে। এখন ঘুম থেকে ওঠার পরে আমার আর পেরেশানি থাকতে হবে না। চাটা এখন আমি খেয়ে নিয়ে নাস্তা তৈরি করব আমার বাচ্চাদের জন্য, তারপরে তাদেরকে স্কুলে নিয়ে যাব। এই হলো আমার কাজ সকালবেলার, কারণ রাতে যেহেতু সব কিছু করে নিয়েছি। তো এরই মধ্যে কিন্তু আমি অনেকগুলো কাপড় রাতে ধুয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে গিয়েছে। এখন আমি এই চাটা খেয়ে নাস্তাটা তৈরি করার আগে আমি কাপড়গুলো শুকোতে দেব। তো এখন চলে আসলাম কিন্তু আমি বারান্দায় কাপড়গুলো শুকোতে দেব। তো এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সকালবেলা কিন্তু কাপড় ধোয়া একদমই সম্ভব না। পানি এত পরিমাণে ঠান্ডা, যেন পানি ধরার সাথে সাথে নাকের পানি, গলার ব্যথা সব উঠে যায়। তো সেই জন্য প্রতিদিনই আমি কিন্তু রাতে কাপড় ধুয়ে নিই। সকালবেলা একদমই আমার মন চায় না এই কাপড় ধুতে। দেখা যায় কি রোদ উঠলে ধোবো, ধোবো করতে করতে দুপুর হয়ে যায়। সেই জন্য রাতে ধুয়ে রাখাই কিন্তু অনেক ভালো। যাদের বাচ্চা আছে তাদের তো কিন্তু প্রতিদিনই কাপড় হয়। তো এই কাপড়গুলো সকাল সকাল মেলে দিলে কিন্তু একদম প্রথম যে রোদটা উঠে সেই রোদে কিন্তু 2-1 ঘন্টার মধ্যে এই কাপড়গুলো শুকিয়ে যাবে। আর আমি চাই সবসময় আমার বারান্দাতে কাপড় চোপড় ঝুলিয়ে না রাখি, সেই জন্য সকাল সকাল দিয়ে রাখবো। আর কিছুক্ষণ পরে এগুলো শুকিয়ে গেলে আমি নিয়ে আসবো, আর পুরো বারান্দাটা আমার খালি থাকবে। বারান্দায় কাপড় চোপড় ঝুলিয়ে থাকলে আমার একদমই ভালো লাগে না, যেহেতু এখানে আমি কিছু টুকিটাকি গাছ লাগিয়েছি। এই দিকে চলে আসলাম আমি আবার রান্নাঘরে, কারণ আজকে আমি রান্নাঘরের যে ন্যাকড়াগুলো আছে এগুলো সবগুলো আমি ধুয়ে নেব, যেহেতু প্রতি সপ্তাহে একবার করে ধুয়ে নিই। তো এখানে আমি কিছু পানি নিয়েছি, তার সাথে কিছু ডিটারজেন্ট পাউডার, 2 টুকরো লেবু, তারপরে দিচ্ছি ভিনেগার 1/2 কাপ। এগুলোর মধ্যে এখন আমি এই ন্যাকড়াগুলোকে ধুয়ে রেখেছি, মানে ভিজিয়ে রাখবো। তো এই যেহেতু এগুলা একটু তেলে ভাব আছে, এগুলাকে কিন্তু সাধারণ ডিটারজেন্ট দিয়ে ধুলে এগুলো একদমই পরিষ্কার হয় না, তেলের ছেটে ভাবটা কিন্তু থেকে যায়। সেই জন্য এইভাবে আমি গরম পানির মধ্যে এগুলাকে এইভাবে কিছুক্ষণ রেখে দেব, আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে এগুলো ধুয়ে আমি রোদে শুকোতে দেব। যেহেতু আমার বাসায় প্রচুর পরিমাণে রোদ পড়ে, সেই জন্য এগুলো কিন্তু শুকোতে সর্বমোট 1 ঘন্টা লাগবে। তো সেই জন্য আমি সকালে ধুয়ে নিয়েছি, আর যদি রোদ না থাকতো তাহলে কিন্তু আমি রাতে এই কাজটা করে নিতাম। তো এই দিকে চলে এসেছি আমি বারান্দায়। এখন কিন্তু বাজে 8টা। এরই মধ্যে আমার অনেকগুলা কাজ হয়ে গিয়েছে, যেহেতু রাতে অর্ধেকটা করে নিয়েছি আপনারা দেখেছেন। এখন আমি আমার বারান্দার গাছগুলোতে একটু পানি দিয়ে দেব।
সকাল সকাল রোদ ওঠার আগে এই কাজটা করে নিলে কিন্তু গাছের জন্য অনেক ভালো। ২-১ দিন আমি রোদের মধ্যে পানি দিয়েছিলাম, যেহেতু কাজের জন্য সময় পাইনি। তখন কিন্তু আমার এই গাছগুলা একদম মরে যাওয়ার অবস্থা হয়ে গিয়েছে, কারণ রোদ পানি একসাথে পড়াতে। তো এখন সকাল সকাল আমি এই কাজটা করে নিই। এই কয়েকটা গাছ আমি লাগিয়েছি, ইনশাল্লাহ কিছুদিন পরে আরও কিছু গাছ লাগিয়েবো, ফুল গাছ, যেহেতু আমার ফুল অনেক পছন্দ। এই গাছগুলা আমি একটা 20 টাকা করে কিনেছিলাম ব্যানগাড়ি থেকে। আর এইদিকে এই গাছটা আমার আগের বাসা থেকে নিয়ে আসছি। এটা শুধু একটা গাছ হলেই যথেষ্ট, একদম কিছুদিন পরে দেখা যাবে এটা পুরো কোনাটা একদম ভর্তি হয়ে গিয়েছে। এটা কিন্তু খুব একটা মরে যায় না এই গাছটা। আর এই দিকে আমার একটা মরিচ গাছ আছে। আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন, আমার এই মরিচ গাছের পাতাগুলা কিন্তু একদম কুঁচকে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটার জন্য আমি কি করব, আপনাদের যদি কারো জানা থাকে আমাকে একটু জানিয়ে দিবেন, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন হিসেবে থাকলো। এই কাজ শেষ করে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে চলে যাব সোজা স্কুলতে, ওখান থেকে এসে রান্নাবান্না। এই হলো আমার সকালবেলার কাজ। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না।